আর কোনো মায়ের কান্না চাই না। সর্বস্তরের জনগণের বাক স্বাধীনতা আমার মনে হয় অনেকটাই চলে এসেছে। ফ্যাসিস্ট আমরা চাই না, আর কোনো সমস্যা আমরা চাই না। আসলে আমরা আজকে সকাল সারাদিন থেকে রিক্সা পেন্টিং সোসাইটি থেকে আমাদের পুরো টিমটাই চলে এসছে। আমরা এইখানে প্রায় 8টা পেন্টিংয়ের মতো আমরা পেন্টিং করেছি এবং এই পেন্টিংটা আমি করেছি। এই পেন্টিংটার নামকরণ করেছি, এটা হচ্ছে আর কোনো মায়ের কান্না চাই না। এটা দিয়েছি এই কারণে যে আমরা এই অল্প কিছুদিন আগেও আমাদের যেই পরিস্থিতি ছিল, আমার মনে হয় যে আমরা স্বাধীন ছিলাম না, আমাদের বাক স্বাধীনতা তেমন একটা ছিল না। আমরা এখন যেভাবে হাসি খুশিভাবে একটু কথা বলতে পারি আমাদের বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে, তো আমি চিন্তা করলাম যে আমার একটা পেন্টিং করা প্রয়োজন, যে আর কোনো মায়ের কান্না চাই না। যে বহু প্রাণ কোঠা আন্দোলনকে কেন্দ্র করে বহু প্রাণ চলে গেছে। তো এই পেন্টিংটা দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি, এইখানে একটা মা কান্না করতেছে, এইখানে ছেলেরা আন্দোলন করতেছে। আমরা আর কখনো এরকম পরিবেশ আমরা চাই না। আমরা আজকে সারাদিনে পেন্টিং করেছি, এই সাইটে 4টা পেন্টিং করেছি এবং ওই সাইটে 4টা পেন্টিং করেছি। টোটাল আমাদের 8টা পেন্টিং হয়েছে। অন্তর্বর্তীকালীন যে সরকার যে গঠন হয়েছে এবং ছাত্র সমাজ থেকে যারা এসেছে, এইটা আমাদের একটা, আমার মনে হয় যে আমি মনে করি যে একটা পছন্দনীয় ব্যক্তিত্ব এসেছে এবং আমার মনে হয় যে এই এরা আগামী দিনগুলা খুব সুন্দরভাবে তারা আমার মনে হয় পরিচালনা করতে পারবে। এবং যেহেতু আমরা একটু আজ করতে পারতেছি, আমাদের এখনই একটু ভালো লাগতেছে। আমার না, শুধু দেশের সর্বস্তরের জনগণের বাক স্বাধীনতা আমার মনে হয় অনেকটাই চলে এসেছে। আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাইকে নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশে আমরা খুব ভালোভাবে বাঁচতে চাই। আর কোনো ফ্যাসিস্ট আমরা চাই না, আর কোনো সমস্যা আমরা চাই না। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে সরকার যেটা পুনর্গঠন হয়ে একদমভাবে, তাদের কাছেও আমাদের একটা আবদার আমি রেখে গেলাম, যাতে তারা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে এবং আমরা সবাই মিলিতভাবে যাতে ভালোভাবে আমরা বাঁচতে পারি। All time চলে healthy life, পুষ্টি আশাতে প্রতিটি slice, all time। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।